আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমি প্রতিবাদ করেছি এবং রাষ্ট্র যারা দপ্তরে বসেছেন তারা এই অবস্থা তোরা দুজন এটা আমি থাকবেন এক টাইমে আপনারা এখানে থাকবেন যার জায়গা থেকে দায়িত্ব ফেরত দেবে না প্রতিবাদী হতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো কিছুদিন আগে সাইদ রাহান ভাইয়ের একটা ভিডিও অনলাইনে অনেকটা ছড়িয়ে পড়েছিল। তো আসলে ভিডিওটার যে প্রতিবাদটি ছিল বা যে কথাগুলো ছিল আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। তো সেই বিষয়টিকে আরেকটু আমরা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করব, আসলে কাজটা কতটুকু ভালো হয়েছে বা আমরা ভবিষ্যতে কী করতে পারি। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। প্রথমত যদি বলি তাহলে অনেকে আছে যে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করে। তো কিছু হিজড়ারাও বা এমন তারা কর্ম দেয় না, এই বিষয়টাকে পুঁজি করে এই চাঁদাবাজি বা এই খারাপ ব্যবহার বা অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে। তো আমি বলবো তারা যেমন এই চাঁদাবাজি করে এটা আসলে খুবই খারাপ দেখায়, কিন্তু তাদের দিকে একটা কথা চিন্তা করুন, তাদেরকে কিন্তু আমরা যে কোনো কাজে কখনো নেব না। কারণ আপনি সবাই কিন্তু চেষ্টা করবো তাদের থেকে দূরে থাকার, কারণ তাদের হয়তো বা অশ্লীল ভাষাগত ব্যবহার, তাছাড়াও কিন্তু তাদের যে মনোমানসিকতা এটার হয়তো বা আমাদের স্বাভাবিক থেকে কিছুটা হলেও পরিবর্তনশীল বা অন্যরকম শোনায়। তো এই জন্য হলেও কিন্তু আমি সকলে দূরে থাকার চেষ্টা করব। তো আমার একটা চিন্তাভাবনা করছি, আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে শুধুমাত্র তাদের থেকে আমরা দূরে না থেকে তাদেরকে আমরা চেষ্টা করব যাতে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা, যেমন বিভিন্ন গার্মেন্টস বা কলকারখানা শুধুমাত্র তাদের জন্য তৈরি করার চেষ্টা করতে হবে, যেগুলো হয়তো বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান করতে পারে অথবা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের একটা সহকারী প্রতিষ্ঠান হিসেবে থাকতে পারে। এমন একটা প্রতিষ্ঠান যদি করা হয় তাহলে হয়তো বা তাদের কর্মসংস্থান যখন বৃদ্ধি পাবে, তারা যখন কর্মঠ হয়ে উঠবে, তখন কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে তারা এই চাঁদাবাজি বা অশ্লীল ভাষাগত ব্যবহার এগুলো থেকে দূরে থাকবে। আর আসলে একবার বলছি, সাইদ রাহান ভাইয়ের এই প্রতিবাদটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আমি চাইবো যে শুধুমাত্র আমরা প্রতিবাদী হয়ে ওঠার পাশাপাশি যাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি তারা যেন সেই কাজগুলো না করে, সেটাকে আমরা সর্বোত্তম ভালোভাবে করার চেষ্টা করব, যাতে তাদেরও একটা ভালো দিকে পরিবর্তন হয়। এমন না যে একটা হাতে ব্যথা হয়েছে হাতটা কেটে ফেলবো, এমন করতে হবে যাতে প্রতিষেধক দিতে হবে, যে এমনভাবে প্রতিষেধক দিতে হবে যেন আমার হাতে ব্যথাও না লাগে এবং আমার হাতটা দীর্ঘ সময় কিন্তু ভালো পারফরমেন্স করে। তো তাদেরকে যদি এই কর্মসংস্থান সুযোগগুলো দেওয়া হয় তাহলে হয়তো বা তাদের এই অশ্লীলতম ব্যবহার, অশ্লীলতম ভাষাগত যে ব্যবহার, তাছাড়া এই যেগুলো কর্মের ভিতরে পড়ে না এমন কাজগুলোকে হ্রাস করা সম্ভব হবে। তো আমি চাইবো শুধুমাত্র তাদের জন্য নয়, আমাদের যে যুব সমাজ রয়েছে এবং আমাদের আশেপাশে যারা রয়েছে, আমরা যারা বেকার রয়েছে, সেই বেকারত্ব দূর করার জন্য হলেও আমাদের বিভিন্ন বেসরকারি যে কর্মসংস্থানগুলো রয়েছে তাদেরকে আরেকটু কর্মঠ হওয়া উচিত এবং আমাদের সরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কিন্তু আমাদের কর্মঠ হওয়া উচিত বা চেষ্টা করতে হবে। এবং আমাদেরও চেষ্টা করতে হবে যেন কখনো হাত পেতে কখনো কারো থেকে কিছু না নিই, বা এই চাঁদাবাজি অমুক নেতা অমুক ভাই অমুক নেতা এইগুলো থেকে বেরিয়ে এসে কিছু একটা অন্তত করার চেষ্টা করতে হবে। আমি নিজেও আসলে এই বেকারত্বের ভুক্তভোগী, তো আমার জন্য সকলে দোয়া করবেন। আশা করি এই দৃষ্টিকোণটা আপনার কাছে ভালো লাগার কথা। তারপরে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কীভাবে আরও ইমপ্রুভ করতে পারি, কীভাবে আমার কথাগুলোকে আরও সুন্দর করতে পারি সেগুলো অবশ্যই বলবেন। আর কী বিষয়ে ভিডিও আপনারা চান সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।